হ্যালো গাইস, সবাইকে আদাব ও নমস্কার। আজকে আমার চ্যানেল থেকে আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে দোকানের মতো স্যান্ডউইচ তৈরি করে খাওয়া যায়। ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর করে এই স্যান্ডউইচ তৈরি করতে পারবেন। এখানে আমি ঘরে থাকা 2 পিস মুরগির মাংস সিদ্ধ হতে দিলাম, 1 চামচ আদা বাটা ও রসুন বাটা ও অল্প একটু লবণ দিয়ে 15 মিনিটের জন্য সিদ্ধ হতে দিলাম। মুরগির মাংসটা সিদ্ধ হতে থাক, এবার আমি মেয়োনিজ তৈরি করব। এখানে আমি একটা ডিম নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা। ফ্রিজের ডিম কিন্তু অবশ্যই হবে না। 1 চামচ ব্রাউন সুগার নিয়েছি, আপনারা চাইলে সাদা চিনিও নিতে পারেন। 1 চামচ কালো গোলমরিচ দিয়ে এটা ডিমটা ঘুরতে থাকবো। ডিমটা যখন ফেটে যাবে তখন 1 চামচ লেবুর রস দিয়ে এটা অনবরত ঘুরতে থাকবো। ঘুরতে ঘুরতে দেখবেন এটা ক্রিমের মতো হয়ে যাচ্ছে। তখন আমি এখানে 1 কাপ সাদা তেল নিয়েছি। এই সাদা তেলটা অল্প অল্প করে ঢালতে হবে। আপনারা চাইলে অন্যের সাহায্যও নিতে পারেন তেলটা ঢালার জন্য। এভাবে অল্প অল্প তেল দিয়ে অনবরত ঘুরতে ঘুরতে দেখবেন একদম আইসক্রিমের মতো হয়ে যাচ্ছে। তখন বুঝবেন যে না, আপনার মেয়োনিজটা পারফেক্ট হচ্ছে। আমার মেয়োনিজটা একদম ক্রিমের মতো ঘন হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন। একদম দোকানের মতো মেয়োনিজ তৈরি হবে। ব্লেন্ডারও লাগবে না, বিটারও লাগবে না, হাতেই সুন্দর করে আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার আমি যে মাংসটা সিদ্ধ হতে দিয়েছিলাম সেই মাংসটা কাঁটা চামচ এইভাবে ছিঁড়ে নিয়েছি। এবার প্যানে পেঁয়াজ কুচি ও অল্প একটু ঘি দিয়েছি ভালো স্মেল আনার জন্য। এবার 1 চামচ গোলমরিচ ও অল্প একটু লবণ দিয়েছি। যে লবণ আমি মাংসতে দিয়েছি অত লাগবে না, একটু স্বাদের জন্য লবণটা দিয়ে মাংসটা দিয়ে হালকা একটু ভেজে নামিয়ে ফেলবো। বেশি ভাজা যাবে না মাংসটা। আমার মাংসটা তৈরি হয়ে গেছে। এখন মেয়োনিজ দিয়ে আমি এটা মাখিয়ে নেব। আমি এখানে 1টা ডিমের মেয়োনিজ তৈরি করেছি। আমার এটার এইটুকু মাংসর জন্য 1টা ডিমের মেয়োনিজ মেয়োনিজটাই পারফেক্ট। এবার রুটির 4-5টা সুন্দর করে কেটে নেব। আপনারা কাটতেও পারেন, নাও কাটতে পারেন, তবে কাটলে দেখতে সুন্দর লাগে, মানে একদম দোকানের মতো পারফেক্ট দেখাবে। এবার মেয়োনিজ দিয়ে মেখে রাখা মাংসটা দিয়ে পাউরুটির উপর দিলাম, পরে আরেকটা রুটি দিয়ে সুন্দর শেপে কেটে নেব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু স্যান্ডউইচ। একদম খেতে আপনি কাউকে যদি আপনি কোনো গেস্টকে খেতে দেন, কেউ বুঝতেই পারবেন এটা দোকান থেকে কেনা না বাসায় তৈরি করা। তা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য বাসায় এভাবে সুস্বাদু স্যান্ডউইচ তৈরি করতে পারেন ডিম বা চিকেন দিয়ে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।